another patient. Guys, be ready. আমি তখন নতুন মর্গে জয়েন করেছিলাম। ডক্টর চক্রবর্তী বলে উঠলেন, সবাই এক্ষুনি এক্সামিনেশন রুমে যাও। আমি যেহেতু নতুন ছিলাম, আমার জানা ছিল না এই রুমটা কোথায়। ডক্টর ভট্টাচার্য, প্লিজ ফোকাস। আমি তৎক্ষণাৎ সবার মতন গ্লাভস আর ক্যাপ চেঞ্জ করে একটা নতুন মাস্ক মুখে দিয়ে সবার পেছনে চললাম এক্সামিনেশন রুমে। এভরিওয়ান টেক ইউর পজিশনস। একটা নতুন বডি এসেছে। ডক্টর মুখার্জি, যে আমাদের সিনিয়র, সে বললেন, ভট্টাচার্য, আজকে তুমি এনাকে হ্যান্ডেল করবে। কোনো হেল্প লাগলে জাস্ট কল আস, ওকে? সবাই ঘরটা থেকে বেরিয়ে গেল। আমি আর বডি দুজনে ঘরে রইলাম। বডির মুখের থেকে চাদর সরিয়ে যা দেখলাম, তাতে আমি পুরো শক থেকে গেলাম। বডিটা স্কুলের আমার এক প্রিয় বন্ধুর, যার নাম অনুষ্কা। তখনই একটা ছোট্ট ডিভাইস থেকে মুখার্জির গলা পেলাম। বললেন, অনুষ্কা সুইসাইড কেস, সিরিয়াস অফেন্স। ও নিজের শরীরের মধ্যে একটা নাইফ ঢুকিয়ে দিয়েছে, যার কারণে এক্সট্রিম ব্লাড লসের জন্য ওর মৃত্যু। কিছুক্ষণ শোনার পর যখন মনে পাথর রেখে প্লাস্টিকটাকে তুললাম, তখন মনে পড়ছিল কিরম একসঙ্গে হাত ধরে স্কুলের গেট দিয়ে ভিতরে ক্লাসে যেতাম। হাতে স্ট্রেভেনস্টিন নাইফটা নিয়ে গিয়ে পড়লাম ওর চেস্টটাকে ডাইসেক্ট করতে। যখন একটা একটা করে অর্গান সরাতে থাকলাম, লাস্টে এলো হার্ট। অনেক লোক ভুল করে প্রথমেই হার্টটাকে সরিয়ে ফেলে, যার জন্য অন্য অর্গানস থেকে এক্সট্রিম ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হয়। আমার এই স্পেশাল নলেজটা আছে কারণ আমার দাদু, একজন প্রফেশনাল ডক্টর, আমাকে শিখিয়ে দিয়েছিলেন যে প্রথমেই হার্টটাকে বার করতে হয় না, প্রত্যেকটা অর্গানস বার করার পর হার্টটাকে বার করতে হয়। হার্টটাকে যখন হাতে নিলাম, মনে হলো ওর হাত ধরে আছি। একবার ভাবলাম, না আর পারবো না, ডক্টর মুখার্জিকে পুরোটা বুঝিয়ে কেটে পড়ি এখান থেকে। তখনই মনে হলো, এটা আমার প্রফেশন, আমাকে যাই হোক এটা করতেই হবে। দেখলাম ওর একটা কিডনি পুরো ড্যামেজ ছিল, অনেক ব্লাড ভেসেল ব্লকড ছিল, আর রিপোর্ট অনুযায়ী যা বুঝলাম, ওর কোনো প্রেশার ছিল মাথায়। ব্রেনটাকে যখন ঠিক করে চেক করলাম, তখন একটা বড় রোগ বেরোলো, আইসিপি, ইনক্রিজ ইন্টারক্রামিনাল প্রেশার ফ্রম ব্লিডিং ইন দ্য ব্রেন। এই এত বড় রোগ থাকার সত্ত্বেও ওর মা বাবা কোনো মেডিকেশন বা কোনো ডক্টর দেখাতে পারেনি। এ কি? একটু সন্দেহ হলো মনে। হঠাৎ ডক্টর মুখার্জির ভয়েস আসলো, বলল, অনুষ্কার লাস্ট একটা নোট পাওয়া গেছে, মন দিয়ে শোনো এটাকে। অনুষ্কার নোটটা বলছিল, মা, বাবা, তোমরা বোনকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলছো। কিছুক্ষণ সাইলেন্স হয়ে গেল। এই কথাটাই বলেই ডক্টর মুখার্জি পুরো চুপ খেয়ে গেলেন। তারপরের কথাটা আসলো, আমি যে এক্সিস্ট করি সেটা তোমরা বোঝোই না, তোমরা বোধহয় ভুলে গেছো। আমি প্রেসিডেন্সিতে এত কষ্ট করে 40টা সিটের মধ্যে পরীক্ষা দিয়ে চান্স পেয়েছি, কিন্তু তোমরা তো একটা জিনিসই চেনো, টাকা। আমার ডক্টরের লাস্ট রিপোর্ট থেকে বোঝা গেছিল যে আমার আইসিপি আর একটা ড্যামেজ কিডনি আছে। পড়াশোনা করে এগোতে চাইলাম, সেটা তো হলোই না, শরীর তো দেখো। তাহলে তোমাদের একটা হেল্পই করে দিই, এই রাখলাম আমার রক্তের একটা ছাপ আর আসলাম, বলে নোটটা শেষ হলো। কিন্তু ডক্টর মুখার্জি বলল, নোটটা পুরো রক্তে লাল হয়েছিল, একটা ফুটপ্রিন্ট না, অল্প দাগ না, কিন্তু পুরো নোটটা রক্তে লাল হয়েছিল। কিসের জন্য হয়তো কেসটা খুবই ইজি হয়ে গেল, কিন্তু আমার জন্য আরো জটিল। ভট্টাচার্য, ডক্টর ভট্টাচার্য, আর ইউ ওকে? আমাদের কেসটা সলভ হয়ে গেছে, তোমাকে আর রিপোর্ট দেখে কিছু করতে হবে না, আমরা একটা নতুন কেস দিচ্ছি।
আমি ওর হাতটা ধরে বুঝতে পারলাম না কি করব, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা যে আমার মনের মধ্যে থাকবে এবং আমার মৃত্যুর পরও আমার মাথায় থাকবে। থ্যাংক ইউ।